আর এই জীবনের হিসাব নিকাশ হবে রে যখন বিধি তোমায় কি লিখেছে কখন যে কার মরণ। ও মায়েরা, রাত্রিবেলা মাগো যখন আমরা ঘুমের ঘরে ঘুমের মধ্যে থাকি, বুকের মধ্যে হাত দিয়া কইতে পারবানি যে ঘুমাইলে আমি দুনিয়ার সব কিছুর খবর রাখি। হরিব যখন আমরা ঘুমাই 10 তলার থাকি না গাছতলা থাকি আমরা কেউ জানিনি ঘুমা। মহাপ্রভু যদি পরের দিন আমাদের কৃপা করে ঘুমটা ভাঙ্গাইয়া দেন, তবেই তো মাগো আমরা দেখতে পারি সকাল, দেখতে পারি আমার আত্মীয় স্বজন, আমার পুত্র, আমার স্বামী, আমার আপনজন আমার সম্মুখে তারা দাঁড়িয়ে আছে। কিন্তু একবার যদি গোবিন্দের ডাক চলে আসে, মা চিরজন্মের মতো আপনাকে আমাকে সঙ্গে সঙ্গে সেই আপন দেশে শ্মশান ঘাটে চলে যেতে হবে। হরি বল হরি বল হরি বল। মাগো জানি না আর কয়দিন এই জগতে বাঁচবো, কারণ বর্তমান যে যুগ মা ওই যুগটার নাম হচ্ছে গো কলিযুগ। এই যুগটার নাম কলিযুগ। কলি শব্দের অর্থ হচ্ছে ফুল ফুটার আগে ঝরে যায়। এই কলিযুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় গো। এই কলিযুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়। এই কলিযুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় রে বাবা। ও বাবা, এমন একটা জগতের মধ্যে আমরা আছি, এই যুগটা হচ্ছে নিষ্ঠুর যুগ, এই যুগটা হচ্ছে গুড় কলিকা। মানুষ যখন জগতে আসে, আসার সময় দাদা একটা ধারাবাহিকতা থাকে যে একটা সন্তান জগতে 10 মাস 10 দিন পরে এই জগতে আসে। যদিও 7-10 দিন ওইদিক ওইদিক হয়, তবে একটা আশা থাকে ওই দিনের ভিতরে এই মানুষটা এই জগতে আসে। আমার কথাটা কি বোঝা যায় গো মা? আমি একটা কথা বারবার বলি কেন, যাতে আপনাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। এটা শুধু নাচিয়া ফালাইলে কীর্তন নাই রে বা দাদা, নাচিয়া ফালাইয়া তো আমি যাই মুগি কিন্তু কিচ্ছু পাইতাম না। কীর্তন শব্দের অর্থ হচ্ছে অজানা তত্ত্ব কথাগুলা, আমার ভগবানের অনেক লীলা অনেক মহিমা, সেই কথাগুলা হৃদয় মন্দিরে ধাক্কা মেরে শুদ্ধ চিত্তে পৌঁছে দেওয়া। হরি বল। ভক্তগণ, যখন ঘুমের ঘরে নিদ্রা যায়, তখন আমাদের একমাত্র ভরসা আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ। সে যদি নয়নের ঘুমটা ভেঙ্গে দেয়, তবেই আমার আত্মীয় স্বজন পরিবার সবাইকে আমি নয়নে দেখতে পারবো। মাগো, জগতে যেদিন আমরা এসেছিলাম, সঙ্গে করে কি কিছু নিয়ে এসেছিলাম বাবা? যেদিন আপন জগৎ ছেড়ে আবার চলে যাব, সঙ্গে করে কিছু নিতেও পারবো না। এসেছিলাম খালিয়াতে, আবার আমরা যাওয়া লাগবো খালিয়াতের বা দাদা। তাহলে জগতে কিসের এত আত্মঅভিমান, কিসের এত বাহাদুরি? আমরা দেখবা একটু যদি টাকা পয়সার মালিক ওই অহংকারে আর ধরে না, কিন্তু ভগবান বললেন, হে ভক্ত, আমি দিয়ে দোন দেখি মন খেরে নিতে কতক্ষণ। সকালবেলা যে 10 তলা বিল্ডিং এর মালিক, বিকালবেলা যদি একটু ইশারা করি 10 তলা থেকে সুজা তুমি গাছতলাত নামিয়ে আইবাই, কিন্তু দন দিয়া তোমাকে পরীক্ষা করি জাগতিক জগতে বাবা প্র্যাকটিক্যাল প্রমাণ করিয়া নিবা। অনেক ভক্ত কীর্তনের চান্দা কাটার জন্য বড় বড় ব্যবসায়ীর কাছে যায়, দোকানে দোকানে। আমার সনাতন ধর্মের ভাই গিয়ে কয়, দাদা আমরা অমুক জায়গা থেকে আইসি রে বা, আমরা কীর্তনের নামে কিছু চান্দা দেন। ও মা, ডাক্তারের নামে দিলে কমে না গো, এটা তো তার ধন, সে আমায় দিয়েছে বলে আমি পেয়েছি। হয় রে বা দাদা, এবার ব্যবসা বাণিজ্যটা আসলে তেমন একটা বালা নাই। টান মারি 2 বার করিয়া 100 টাকা ওখান বার করে। এর 7-10 দিন পরে
ভগবান এমন এক খেলা লাগাইয়া দিলা, টাকা গেছে কি তার 5 লাখ। যে টাকা পয়সা সবার থাকে মা, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, গোবিন্দের সেবা সবার টাকা লাগে না। হরি বল আপনার টাকা থাকতে পারে, ডাক্তারে খাইব, কবিরাজে খাইব, কিন্তু গোবিন্দের সেবায় টাকা লাগতে গেলে আপনার কোটি জন্মের শক্তি লাগবে। হরি বল হরি বল মাগো, এমন একটা নিষ্ঠুর যুগের মধ্যে আমরা আছি, সকালবেলা ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলি, ওই রাত্রটা মধ্যখানে যায়, সকালবেলা দেখি মৃত্যুর খবর। ওই মানুষটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে। আমরা কোন দিন যে কখন কার প্রাণ যাবে আমরা কেউ জানি না মা। হরি বল তাই সব সময় গোবিন্দের চরণে যেন একটাই কথা, গোবিন্দ মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার চরণে আমার মতি গতিটা থাকে। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি আমরা দুর্লভ স্বাদের মানব জনন। কয় লক্ষ? মন দিয়ে কথাগুলা শুনবে। শুধু আমরা নয়, জগতে যারা আইব, যারাই মানব কুলে জন্ম নিব দাদা, সবের একই পরিণতি। মানব কুলে জন্ম নেওয়ার আগে 20 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি সবাই বৃক্ষ কুলে। মন দিয়ে কথাগুলো শুনবেন, ওই কথাগুলো আপনারা অন্য আসরে আর পাবেন না। কয় লক্ষ মা? 20 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা বৃক্ষ কুলে। এই দেখুন কত গাছপালার গো দাঁড়িয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, জোর বৃষ্টির মধ্যে বৎসরের পর বৎসর, মাসের পর মাস তারা দাঁড়িয়ে আছে। বৃক্ষকুল থেকে কোন দিন মুক্তি পাইলাম মা? যেদিন এই জগতে তুলসী বৃক্ষ হয়ে আমি জন্ম নিলাম। আর ওই তুলসী পত্রটা যেদিন আমার ভগবানের সেবায় লাগলো গো, সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। হরি বল এই তুলসীর মালা আমরা অনেকে মা দেখবার লজ্জা করি আর গো, কণ্ঠের মধ্যে পড়ি না। ছোট ছোট বাচ্চারা রে, ছোট থাকতে আপনার টাকা পয়সা আছে, কণ্ঠের মধ্যে দিলাইলা তুলসীর মালা না দিয়া, কণ্ঠের মধ্যে দিলাইলা স্বর্ণের চেন দিয়া। ওই সন্তানটা যখন আর একটু বড় হইব, যখন দেখবো তার কণ্ঠের মধ্যে জলমল জলমল করে তুলসীর মালা, তার কণ্ঠে পড়তে ভালো লাগবে না। কেন? কারণ মা, কেউ যদি আগে দামি জিনিস পড়িলায়, কম দামি জিনিস আইতে তার আর ভালো লাগে না। আর যদি আপনি কম দামি জিনিসটাকে দামির মধ্যে হঠাৎ করেন, দামি জিনিস দেখবা ভালো লাগবে। তাই সবার চরণে বিনীত অনুরোধ মা, ছোট ছোট বাচ্চাদের কণ্ঠের মধ্যে একটু তুলসীর মালাটা দিয়ে দিবে। শাস্ত্রে বললে, এই যে আপনারা বসে আছেন আমার অনেক মায়ের মতো মায়েরা, আপনারা যে সনাতন ধর্মের বা আপনাদের যে বিয়ে হয়েছে, আমরা চিনব কেমন করে? চিনার একটাই উপায়, মায়েদের হাতের মধ্যে শাখা, স্মৃতির মধ্যে সিঁদুর। যে কোনো স্থানে বিশ্ব ব্রহ্মাণ্ডে মাকে এমন অবস্থায় দর্শন করি, সাথে সাথে বুঝতে পারবো ওই মা হচ্ছেন আমার সনাতন ধর্মের মা। হরি বল আচ্ছা, যাদের বিয়ে হয়েছে তাদেরকে না হয় আমরা দেখে চিনতে পারলাম শাখা সিঁদুরে, সে সনাতন ধর্মে। যাদের বিয়ে হয়নি, আমার যুবতী বোনেরা বা যুবক বন্ধুগণ, তাদেরকে দেখলে প্রমাণ কি তারা যে সনাতন ধর্মে। শাস্ত্রে বললেন একমাত্র চিনার উপায়, কণ্ঠে থাকতে হবে তার তুলসীর মালা। এই তুলসীর মালা পরিয়া রাত্র 3 ঘটিকার সময় যদি সিলেট টাউনে একটু ঘুরাঘুরি করুন, আর যদি কোনো সুর ডাকাইতে দেখে কইব গো দিদি, কণ্ঠের মধ্যে যে জলমল জলমল করে অস্তাত আমার দয়া করে দিলাও। ওখানে আপনি যদি কইন দেবা দাদা, গত মাসর বা আমার স্বামী খালি বিদেশ থেকে দিছ, 7 টাকানিক ফরিয়া তোমারে দেই, নাম্বারটা দেও, সুরে মানবনি গো। বেশি জ্বালা যন্ত্রণা করলে আপনার বুকের মধ্যে সের আগে সুরেও বসাইতে পারে, বাস্তব যেটা আমার। তাহলে স্বর্ণ অলঙ্কার এগুলা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সম্ভাবনা থাকে।
আমার এরা সত্যি করে বুকের মধ্যে হাত দিয়া কইছান গো আমার একটা কথা, জীবনে কোনোদিন শুনছেন নিজে কণ্ঠ থেকে কেউ তুলসীর মালা চুরি করিয়া নিছে? তাইলে তুলসীর মালা রাত্র 3 ঘটিকার সময় মহা বিপদের মধ্যে যদি পড়েন, ওই তুলসীর মালা বৃন্দা দেবীকে মন থেকে আপনি স্মরণ করতে পারেন, বৃন্দা দেবী দেখবেন রাত 3 ঘটিকায় আপনাকে আপনার নিজের কুটিরের মধ্যে শুদ্ধভাবে পৌঁছে দিবে। হরি বল হরি বল হরি বল রাধেশ্বর। তাইলে আমরা বৃক্ষগুলো পাইলাম 20 লক্ষ, মুক্তি পাইলাম যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। আর ওই তুলসী পত্রটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে সবাই মুক্তি লাভ করি। হরি বল হরি বল। চলে গেল 20 লক্ষ, একটু হিসাব রাখবেন বাবা। হ্যাঁ, 9 লক্ষ বারে জন্ম নিলাম আমরা জলজ প্রাণীতে। জলের মধ্যে যত ধরনের প্রাণীরা বসবাস করে, বর্ষাকালে দেখবেন অনেক জল হয়, জলের মধ্যে অনেক ধরনের কুমির, মাছ, অনেক কিছু বসবাস করে না মা? এগুলোর মধ্যে এক এক করে 9 লক্ষ বার জন্ম নিয়েছি। মুক্তি পাইলাম কোন দিন? যেদিন জগতে শঙ্খ রূপে আমরা জন্ম নিলাম। মায়েরা ছোট ছোট শঙ্খের মধ্যে জল ভরিয়া রাখেন ঠাকুর করে, ঠিক আছে নি গো? ওই শঙ্খ রূপে যেদিন জন্ম নিলাম, সবাই আমরা প্রাণীকুল থেকে মুক্তি লাভ করলাম। হরি বল। তাইলে বৃক্ষকুলে 20 লক্ষ, প্রাণীকুলে 9 লক্ষ, কত হইল বা দাদা? 29 লক্ষ। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড় কৃমিকুলে। মুক্তি পাইলাম কোন দিনই জানো গো মা? যেদিন এই জগতে আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম। মৌমাছি দেখবা মধু সঞ্চয় করে, একটা স্থানের মধ্যে মধুর শাখা সে তৈরি করে। আর ওই মধুটা যেদিন আমার ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পোকামাকড় কৃমিকুল হইতে চিরজন্মের মতো মুক্তি লাভ করলাম। চলে গেল 40 লক্ষ। 30 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা পশুকুলে। কখনো ছাগল, কখনো বেড়া, কখনো হাতি, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ। 30 লক্ষ বার মাগো জন্ম নিয়েছি পশুকুলে, মুক্তি লাভ করলাম কোন দিন? যেদিন আমরা জগতে গোমাতা রূপে জন্ম নিলাম। হরি বল। আর ওই গোমাতা স্তন দুগ্ধ যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। চলে গেল 70 লক্ষ। 10 লক্ষ বারে জন্ম নিলেছি আমরা পাখি কুলে। কোন দিন আমরা মুক্তি লাভ করলাম জানো গো মা? বাংলাদেশের জাতীয় পাখি নাম হচ্ছে দোয়েল পাখি। আর ভারতের জাতীয় পাখি নাম হচ্ছে ময়ূর পাখি, যাকে ন্যাশনাল বার্ড বলা হয়। যেদিন ওই ময়ূর রূপে আমরা জন্ম নিলাম, ময়ূরের পাখাটা যেদিন আমার গোবিন্দের সেবায় লাগলো, গোবিন্দের মস্তকের চূড়ার মধ্যে দেখবেন ময়ূরের পাখা বাঁধা। ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন সবাই আমরা পাখিকুল থেকে মুক্তি লাভ করলাম। হরি বল হরি বল। চলে গেল 80 লক্ষ। আর 60 লক্ষ বার রকম আমরা জন্ম পেয়েছি সবাই মানব জন্ম। ওমা, এই যে 60 লক্ষ বার আমরা মানব জন্ম পাইলাম রে গো, কতবার যে জগত আইছি আর কতবার যে গেছি কোনো হিসাব আসেনি মা। তাই মহাজন সিগনাল দিলেন, হে বাইরে তুমি ধরে নিতে পারো, হয়তো এই জন্মটা হয়তো তোমার মানব জন্মের মধ্যে শেষ জন্ম হইতে পারে। এই তো বক্তে বক্তের শেষ দেখা হইতে পারে। আর জানি না কোন দিন শিবার সঙ্গনে আপনাদের সাথে আমার দেখা হবে। হয়তো এই জন্ম আমাদের শেষ জন্ম, আর হইবে না গো সাদের মানব জন্ম। হে গোবিন্দ তোমার চরণে আমার এই নিবেদন, মানব কুলে জন্ম পাইয়া এই দেহটা একদিন তোমার সেবায় লাগলো না।
যদি কোনো ভাগ্যের ফলে, যদি কোনো কর্মের ফলে গো আর কোনোদিন এই ধরা দামে তুমি আমায় মানব কুলে পাঠাও, তোমার চরণে আমার এই নিবেদন, কোনোদিনই তুমি আমায় ধনির ঘরে জন্ম দিও না। হরি বল হরি বল। কারণ ধনির ঘরে জন্ম নিলে হয়তো আমার দেহের মধ্যে এত অভিমান আসে, আত্ম অভিমানে তোমার কৃপা মিলে না গো। তাই তোমার চরণে আমার এই নিবেদন, যদি আর কোনোদিন আমায় মানব কুলে জন্ম দাও, জন্ম দিও আমায় ভিখারির ঘরে, জন্ম দিও আমায় একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে, কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়ে গো। তোমার চরণে আমার এই নিবেদন, যেন একবার ভক্ত সঙ্গ আমি করিতে পারি, ও যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এই নিবেদন আমি তোমায় জানাইয়া রাখি, যেন তোমার ভক্তের সঙ্গ আমি করিতে পারি। হোগো এই নিবেদন আমি জানাইয়া রাখি গো, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এই জগতে আমি আর কোনো দোষ আমি চাই না হরি, যেন তোমার ভক্তের সঙ্গ আমি করিতে পারি গো। জগতে আর কোন দান চাই না হরি, ও যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আর কোন দন হোগো চাই না হরে, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। ভক্তগণ সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি, হরে মাখো মাখো ভক্তে চরণের দুলি। মাগো আমাদের এমন দিনার, হরে এমন দিনার হইবে না গো। সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি, মাগো এমন দিন হইবে না গো। মাখো মাখো ভক্তে চরণের দুলি। তাকে দিও না আমার নিদানে কালে, আমায় পাখি দিও না, ও পাখি দিও না, পাখি দিও না।
নিদান কালে ফাঁকি দিও না ওই আমার ফাঁকি দিও না, ফাঁকি দিও না, না দিও না গো আমার শেষের দিনে আমার ফাঁকি দিও না। ও পাকে দিও না, পাকে দিও না, না না গো ও হয়ে আমার নিদানে কালে পাকি দিও না। গোবিন্দ আমি সেই দিনই যেন নয়নে দেখি, গোবিন্দ সেদিন যেন আমার নয়নে দেখি যেদিন আমার উড়িয়া যাইবে এই দেহের পাখি, আমি সেই দিনই যেন তোমায় নয়নে দেখি গো। ও যেন উড়িয়া যাবে ওই আমার প্রাণ পাখি গো সেদিনই যেন আমার নয়নে দেখি। সেদিন এই দেহ ছেড়ে যেদিন আমার প্রাণ চলে যায় সেদিন যেন ভব নদীর ঘাটে গিয়ে গোবিন্দ তোমার সেই মূর্তিকান আমি দর্শন করতে পারি।